ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা মুসাফিরের জানাজার নামাজ আদায় করে উপস্থিত সকলকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের আমাদের এই জানাজার নামাজকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হয়ে রাজপথে যিনি জীবন বাজি রেখে আল্লাহ এই দেশ থেকে ষড়যন্ত্রকারী শেখ হাসিনা এবং তার দোষীদেরকে মুক্ত করার কাজে সহযোগী হয়েছে। রব্বুল আলামিন বিগত দিনে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে জীবন দিয়েছে তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতবাসী করে দিন। রব্বুল আলামিন আমাদের গণতন্ত্রের মাধ্যম দেখুন খালেদা জিয়া শেরে বাংলা গণতান্ত্রিক উপায়ে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই মুসাফিরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল নেতাকর্মী সহ সর্ব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার জানাজায় অংশগ্রহণ করেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এবং এখানেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শীর্ষ লেভেলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ এখানেই তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং তার মুসাফিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন দলের শীর্ষ লেভেলের নেতারা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখান থেকে যেমনটি আলটিমেটাম দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে হত্যাকারীদেরকেই দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এমনটি এখান থেকে শীর্ষ লেভেলের নেতারা আলটিমেটাম দিয়েছেন। আগামী দিন কাল শনিবার অর্থাৎ আগামী শনিবার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি যে আহ্বান জানানো হয়েছে মুসাফিরের হত্যাকাণ্ডের প্রতিবাদেই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জেলা উপজেলা মহানগর সহ সর্বোচ্চ স্থান থেকেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছেন এখান থেকেই দলের শীর্ষ লেভেলের নেতারা। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকেই মুসাফিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির শীর্ষ লেভেলের নেতারা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার জানাজায় অংশগ্রহণ করতে দুপুরের পর থেকে এখানেই এসেছেন এবং তার পরবর্তী জানাজা তেজগাঁ অনুষ্ঠিত হবেই আছর নামাজের পরেই, এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালকেই কারওয়ান বাজার কাবাব গল্লিতেই সন্ত্রাসীরা মুসাফিরকেই গুলি করে হত্যা করে। সেখান থেকে স্থানীয়রা এরপর থেকেই বিভিন্ন স্থান থেকেই সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং আজ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এবং তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবেই আছরের নামাজের পর তেজগাঁ, এমনটি এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে যুক্ত হয়ে। শালার জঙ্গলি হয়ে গেল কোন দিকে না থাকলে আমি ওরা